নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন, আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও। বাইরে বেরুলেই এই 5টি ডকুমেন্টস কাছে রাখা উচিত। সকলের জন্য এই একই নিয়ম। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যার নিজস্ব আইনি কাগজপত্র নেই। এসব আইনি নথির মাধ্যমেই দেশের নাগরিকেরা নিজেদের পরিচয় পান। একইভাবে ভারতেও অনেক ধরনের নথি রয়েছে যার মাধ্যমে এটি চিহ্নিত করা হয় যে ব্যক্তিটি ভারতের নাগরিক। প্রতিটি ডকুমেন্টসই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন অনেক ডকুমেন্ট আছে যেগুলো যে কোনো সময় কাজে লাগতে পারে, অর্থাৎ আপনার প্রয়োজন হতে পারে। তাই আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন এবং অফিসের কাজে বা বাজারে অথবা বেড়ানোর জন্য কখনো বাড়ির বাইরে বেরিয়ে পড়েন, তবে আপনার কাছে অবশ্যই এই 5টি গুরুত্বপূর্ণ নথি থাকা আবশ্যক। আজ এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এই 5টি গুরুত্বপূর্ণ নথি সম্পর্কে। ভারতে যে নাগরিকের বয়স 18 বছরের বেশি এবং ড্রাইভিং করতে চান, তাকে পরিবহন নিয়মের অধীনে একটি ড্রাইভিং লাইসেন্স পেতে হবে। আপনি এটির জন্য অনলাইন অথবা অফলাইনেও আবেদন করতে পারেন, তবে এটি তৈরি করতে আপনাকে আরটিওতে যেতে হবে। সেখানে পৌঁছানোর পরে আপনার পরীক্ষা নেওয়া হবে এবং আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তবে আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি করা হবে। রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার সব সময় এই নথিটি আপনার সঙ্গে রাখা উচিত। আপনি যদি এটি ভুলে যান বা আপনি এটি তৈরি না করেই রাস্তায় গাড়ি চালান, তবে আপনি পরিবহনের নিয়ম লঙ্ঘন করেছেন। এমন পরিস্থিতিতে আপনাকে ট্রাফিক পুলিশ ভারী জরিমানা করতে পারে। ভারতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথি যা আপনাকে সড়ক দুর্ঘটনা বা গাড়ি চালানোর ক্ষেত্রে সাহায্য করে। তারপর আধার কার্ড। আধার কার্ড একটি 12 সংখ্যার অনন্য পরিচয়পত্র। ভারতে আইনগত এবং ট্যাক্স সম্মতির জন্য ভারতীয়দের জন্য একটি বাধ্যতামূলক নথি। এটি ভারতীয় নাগরিক হওয়ার একটি পরিচয়পত্রও। আজকাল ভারতে আধার কার্ড নথি অনেক কাজে ব্যবহৃত হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং আয়কর ফেরত ইত্যাদির মতো অনেক গুরুত্বপূর্ণ কাজে এই গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হয়। এছাড়াও দেশ বা রাজ্যের যে কোনো সরকারি প্রকল্পে রেজিস্ট্রেশন করতেও যোগ্য আবেদনকারীর আধার কার্ড থাকা প্রয়োজন, কারণ আবেদনের জন্য এক গুচ্ছ নথির মধ্যে আধার কার্ডে প্রথম নাম আসে। তারপর হলো রেশন কার্ড। রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ আইনি নথি। বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যের নাগরিকদের জারি করে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন NFSA এর অধীনে এই আইনি নথির মাধ্যমে আপনাকে চাল, গম, চিনি বা কেরোসিন ইত্যাদির মতো ভর্তুকি দেওয়া হয়। এই রেশন কার্ডে পরিবারের সকল সদস্যের নাম লেখা থাকে এবং সেই অনুযায়ী আপনাকে খাদ্যশস্যও সরবরাহ করা হয়। পাসপোর্ট। পাসপোর্ট ভারত সরকারের বিদেশ মন্ত্রক দ্বারা
জারি করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ আইনি নথি যা আপনার জাতীয়তা এবং পরিচয় প্রমাণ করে। এটি বিদেশে ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। এটি এমন একটি লাইসেন্স যা কোনো বিদেশি দেশে আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে। ভারত ছাড়াও বিভিন্ন দেশে এই নথি আইনত স্বীকৃত। আপনি যদি আপনার পাসপোর্ট তৈরি করতে চান তবে এর জন্য আপনাকে অনেক ধরনের প্রক্রিয়া এবং টেস্ট দিতে হবে। প্যান কার্ড এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়। এই নথিটি জারি করা হয় যখন নাগরিকের বয়স 18 বছর হয়। এই কার্ডে আয়কর দপ্তরের তরফে একটি 10 সংখ্যার নম্বর দেওয়া থাকে। এতে আপনার ছবি এবং একটি হলোগ্রাফিক প্রতীকও রয়েছে। এই কার্ডটি কোথাও হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে অফিসে জানাতে হবে। এটি আয়কর রিটার্ন দাখিল করা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের জন্য আবেদন করা, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর পাওয়া, কর প্রদান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং বিনিয়োগ করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।